আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হলে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। কেন এই কথাটি আমি বলেছি? ইতিপূর্বে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই প্রমাণ পেয়েছেন যে আসলে এর মধ্যে আমি কি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি। তো আজকে আমি সেই ভিডিওরই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে নেবেন যদি আপনারা কম্পিউটারে দক্ষ হতে চান। তাহলে কি করবেন, এই যে এখান থেকে এসএমটি ইনামুল টেক চ্যানেল এখানে চলে যাবেন। এখান থেকে এই যে কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটারে মাস্টার হতে চাইলে যে বিষয়গুলি অবশ্যই জানতে হবে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে কি হবে, আপনারা অনেকেই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 1 থেকে 7 পর্যন্ত, আজকে আমি দেখাবো 8 থেকে 13। যেমন কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল করবেন, যে কোনো ফাইলকে হাইড এবং আনহাইড করবেন, কিভাবে মাই কম্পিউটারটি পরিচালনা করবেন, কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করবেন, কম্পিউটার ব্রাউজার কি, এটার কাজ কি, এবং সবশেষে রয়েছে কম্পিউটার সেটিংস নিয়ে কিছু আলোচনা। ওকে, আমি প্রথমে চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেল। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। কন্ট্রোল প্যানেল, আসলে কন্ট্রোল প্যানেলটা কি? কম্পিউটারে কন্ট্রোল প্যানেল হচ্ছে একটি কম্পিউটার গুরুত্বপূর্ণ সেটিংস। কন্ট্রোল প্যানেল থেকেই আমরা পেয়ে যাব আমাদের একটি ইনস্টল করা সফটওয়্যারটি। কন্ট্রোল প্যানেলটি আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং কোথায় সেটা আছে কিভাবে জানবেন? প্রথমে চলে যাবেন কোথায়, এই যে এটা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে গিয়ে দেখবেন যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে। আপনাদের কন্ট্রোল প্যানেলটি যদি এখানে আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আর ভিতরে যেতে হবে না। আর যারা এখান থেকে পাবেন না তারা কি করবেন, এই স্টার্ট বাটন উপরে মাউসের রাইট বাটনটি চাপবেন। মাউসের রাইট বাটন চাপার পরে এই যে সার্চ অপশনে আমি ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করার পর আমি এখানে লিখে দিব কন্ট্রোল প্যানেল, CONTROL কন্ট্রোল। যখন আমি কন্ট্রোল লিখলাম তখনই কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে যে কন্ট্রোল প্যানেল, এবং উপরে দেখুন উপরে কিন্তু আমাকে আমার কাঙ্ক্ষিত ভার্সনটি দিয়ে দিয়েছে যে কন্ট্রোল প্যানেল। আমি এখানে ক্লিক করে এর ভিতরে চলে যাব। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আরও কতগুলি অপশন কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু অনেক সেটিংস এবং অপশন রয়েছে, আপনারা কিন্তু চাইলেই এগুলো ক্লিক করে করে দেখে নিতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। আমি যদি এই ভিডিওতে এগুলো দেখাতে যাই তাহলে বিশাল ভিডিও হয়ে যাবে। তো আমি চলে যাব কন্ট্রোল প্যানেলে। এই যে উপরে আসুন, উপরে কিন্তু কন্ট্রোল প্যানেল, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেমন এখানে আরও বেশ কয়েকটি মেনু কিন্তু রয়েছে। তাহলে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কন্ট্রোল প্যানেল থেকে একটি সফটওয়্যার আনইনস্টল করবেন। তো তার জন্য আমি কোথায় চলে যাব, এই যে প্রোগ্রামের নিচে দেখুন লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম। আমি এখানে আনইনস্টল এ প্রোগ্রামটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কম্পিউটারে যতগুলো সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করেছি সবকটা সফটওয়্যার এখানে কিন্তু জমা হয়ে আছে, এখানে শো করছে। এবং এখান থেকে যদি আপনি আনইনস্টল করে দেন তাহলে আপনার ওই সফটওয়্যারটি কিন্তু একদম আনইনস্টল হয়ে মুছে যাবে। ধরুন আমি এখান থেকে যে কোনো একটি সফটওয়্যার আনইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আনইনস্টল করবেন। ওকে, আমি কি করব, আমি ছোট্ট একটি সফটওয়্যার আনইনস্টল করব, অডাসিটি। এটা একটা হচ্ছে অডিও রেকর্ডার সফটওয়্যার। আমি এটাকে আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আমি উপরে চলে যাব। উপরে কোথায়, এই যে আনইনস্টল, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কি হবে, এখানে লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি এখানে ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর কি বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অডাসিটি অ্যান্ড অল অফ ইটস এ কম্পোনেন্টস। ওকে, আমি এটাকে ইয়েস করে দেব। আমি এটাকে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভার্সনটি আনইনস্টল হচ্ছে। আমি আবার কি করব, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে সফটওয়্যারটি অডাসিটি এখানে কিন্তু আর নেই, এখানে সিরিয়ালে কিন্তু আর নেই।
তাহলে খুব সহজেই কিন্তু এখন আপনারা পারবেন একটি সফটওয়্যার কিভাবে আনইনস্টল করবেন। ওকে, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কন্ট্রোল প্যানেল থেকে। আমি এখন এটাকে কেটে দিচ্ছি। এবার আমি চলে যাব কোথায়, আমি দেখে আসি। এবার চলে যাব যে কোনো একটি ফাইলকে হাইড এবং আনহাইড কিভাবে করবেন। ধরুন আপনাদের একটি ফাইল আছে অনেক গুরুত্বপূর্ণ, বা এমন কিছু পার্সোনাল বিষয়াদি আছে যে বিষয়াদিগুলো হয়তো আপনি কম্পিউটারে গোপনীয়ভাবে রাখতে চাচ্ছেন, যাতে করে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটি আপনি ছাড়া আর কেউ খুঁজে না পায়। তাহলে কিভাবে করবেন, আমি চলে যাচ্ছি সেখানে। আমি প্রথমে চলে যাচ্ছি কোথায়, কম্পিউটারে। এই যে দিস পিসিতে আমি চলে গেলাম। দিস পিসিতে গিয়ে আমি চলে যাব, ধরুন আমি লোকাল ডেস্ক আমি এখানে চলে গেলাম। মনে করেন আমার এই যে music.ly এই ফাইলটি, ধরুন আমি এই ফাইলটি এখন আনহাইড করব। তাহলে এই ফাইলটি আনহাইড করতে চাইলে কি করব, আমি এই ফাইলটি এখানে মাউস রেখে রাইট বাটন চাপার পর আমি চলে যাব কোথায়, প্রপার্টিস চলে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমি এখানে কি করব, এই যে টিক দিয়ে দেবো হিডেন। এই যে হিডেন, এই হিডেনে আমি ক্লিক করে দিলাম। হিডেনে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে কি করব, অ্যাপ্লাই, এরপর কি আছে ওকে করার পর আমি এখানে আবার ওকে করব। এখানে ওকে করার পর কিন্তু আমার ফাইলটি এখনো আবছা ভাবে দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমি একদমই আমাকে হাইড করে ফেলতে হবে। এখনো কিন্তু চাইলে অনেকেই এই ফাইলটি ক্লিক করে ভিতরে ঢুকতে পারে এবং দেখতে পারে। তাহলে একদমই টোটালি হাইড করার জন্য আমি এখন কি করব, আমি এখন এটাই সিলেক্ট রেখে একটু উপরে চলে যান। উপরে যে মেনু কি আছে, হোম, শেয়ার, ভিউ, ভিডিও, টুলস, আমি চলে যাবো ভিউ। এই যে ভিউ, এখানে ভিউতে আমি ক্লিক করে দিলাম। ভিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু লক্ষ্য করুন, এইদিকে একটু চলে আসেন, এইদিকে চলে আসেন। এই যে এখানে কি আছে, লেখা আছে যে হিডেন আইটেমস। আমি যদি এই টিক, এখানে একটি টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটি যদি আমি এখান থেকে উঠিয়ে দেই, তাহলে দেখুন আমার ওই ফাইলটি কিন্তু এখন আর নেই, যে music.ly এখন কিন্তু এই ফাইলটি আর নেই। এখন এই ফাইলটি আপনারা হাইড করে ফেলেছেন। এখন যে কেউ চাইলেই এই ফাইলটি কিন্তু আর দেখতেও পারবে না, বুঝতেও পারবে না যে এখানে একটি ফাইল আছে বা আপনি একটি ফাইল হাইড করে রেখেছেন। এবং এই ফাইলটি আবার মনে করেন, আমি একটু ব্যাকে যাচ্ছি, এই ফাইলটি যদি এখন আপনি আবার রিপ্লেস করতে চান বা আপনি নিজে আবার ফেরত আনতেছেন, তাহলে কি করবেন, তাহলে আপনি আবার এখানে যেখানে ফাইলটি হাইড করেছেন সেখানেই চলে যাবেন। সেখানে গিয়ে কি করবেন, সেখানে গিয়ে আপনার এই যে ভিউ, ধরুন এই যে ভিউ, এই ভিউতে ক্লিক করবেন। এই ভিউতে ক্লিক করেই এখানে আবার এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। এখানে যখনই টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে music.ly এই ফাইলটি কিন্তু চলে আসলো। এরপরে কি করবেন, একদম ক্লিয়ারলি আসার জন্য এর উপরে আবার মাউসের রাইট বাটন চাপবো, পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে কি করব, আমি এখানে হিডেনেও টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব, দেন ওকে করে দিব। এখন দেখুন আমার ফাইলটি কিন্তু একদম আগের মতো পরিষ্কার। তো বুঝতেই পারছেন এই বিষয়টা। ওকে, আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওকে, কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি কিন্তু আপনারা অনেকেই ইনস্টল করতে পারেন না, তো তাদের জন্যই আমি এই ভিডিওগুলো কিন্তু কষ্ট করে তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমি একটি সফটওয়্যার নিয়ে আসি। ইনস্টল করার জন্য আমি কোথায় যাব, আমি চলে যাব দিস পিসিতে গিয়ে আমার যেখানে প্রয়োজনীয় সফটওয়্যার রেখেছি আমি সেখানে চলে যাচ্ছি। আমি আমার সফটওয়্যার যেখানে রেখেছি, আমি লোকাল ডেস্ক অ্যাপতে সফটওয়্যার রেখেছি, আমি চলে যাচ্ছি এখানে সফটওয়্যার। এখানে ধরুন আমি এই উডাসিটিটাই ইনস্টল করেছি, আমি এখন এটাকেই ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টল করার জন্য কি করব, আমি এর উপরে মাউসের রাইট বাটন চাপবো বা ডাবল ক্লিক করব। এরপর আমি কি করব, আমি ওপেন করব অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখানে কি করব, আমি এখানে ওকে ইয়েস করে দিব। এরপরে আমি কি করব, এখানে যা আছে তাই ইংলিশ রেখে আমি ওকে করে দিব। এরপর আমি নেক্সট করে দিব, আমি আবার নেক্সট করে দিব, আমি আবার নেক্সট করে দিব। এখানে কি বলা হচ্ছে, রেস্ট রেফারেন্স, আমি এটাতে কিছুই করব না, জাস্ট এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, মানে হচ্ছে যে এই আইকনটি ইনস্টল হয়ে ডেস্কটপে চলে আসবে। তো আমি এখান থেকে আবার নেক্সট করে দিব, আমি আবার ইনস্টলে ক্লিক করে দেব। এখন কিন্তু আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আপনি একটু অপেক্ষা করবেন, এটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ক্যান্সেল করবেন না। ওকে, এবার কি করব, এবার আবার নেক্সট করব, এবার ফিনিশ করে দিব। এখন কিন্তু আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে।
আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, আমি বলেছিলাম হ্যাঁ এটা ওকে, এই যে ইনস্টল হয়ে কিন্তু আমার সফটওয়্যারটি চালু হয়ে গেছে। আমার দরকার নেই, আমি এটাকে কেটে দিচ্ছি। আজ এই পর্যন্তই। দর্শক ভাইরা ভালো থাকবেন, ধন্যবাদ।